আমার নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। তো আজকে সকালবেলা নাস্তা হিসেবে সবার জন্য নুডলস তৈরি করলাম চিংড়ি মাছ আর বুস্টার দিয়ে। যেই লাউ এই বছর খেলাম, প্রচুর লাউ খেয়েছি। তো এটাই ছিল আমার ছোট্ট বাগানের শেষ লাউ। তো এই যে আমি ভাত নিয়েছি, গরম ভাত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসলাম সকালবেলা নাস্তা তৈরি করতে। তো আমি এখানে বুস্টার আর চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আজকে হচ্ছে সকালবেলা নাস্তা হিসেবে সবার জন্য নুডলস বানাবো। আমি এখানে এই যে নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এইদিকে বসিয়েছি চা, সবার জন্য একটু চাও বানাবো। আর এইদিকে আছে সস নিয়েছি, ডিম নিয়েছি, এগুলোর তো নুডলসের ক্ষেত্রে লাগবে তৈরি করতে। আর আমি চিংড়ি মাছ নিয়েছি, এগুলো হচ্ছে আমি আমার ছোট্ট বাগান থেকে আজকে লাউ কেটে এনে সেই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই যে আমার কিন্তু নুডলস রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আগে সবাইকে নিয়ে ব্রেকফাস্টটা করে তারপরে দুপুরের রান্নার প্রস্তুতি নিব। আমাদের তো সকালের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো আমি একটা বাটির মধ্যে চিংড়ি মাছগুলো ভিজালাম, আর এইদিকে হচ্ছে ফ্রিজ থেকে করলা বের করে নিয়েছি। তো করলার ক্ষেত্রে আমি যা করি, আমাদের বাসা যখনই করলা আনে 5 কেজি 6 কেজি করে যখন করলা একসাথে নিয়ে আসে, আমি এগুলোকে একসাথে কেটে 4-5টা প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন আমার ভাজি করার প্রয়োজন হয় তখন আমি একটা করে প্যাকেট বের করে তারপরে ভাজি করে ফেলি। তো এই যে দেখুন, এটাকে এখন আমি পানির সাহায্যে বরফগুলোকে ছুটিয়ে নিব। 1 মিনিটও লাগবে না, এই বরফগুলো মানে গলে যাবে। দেখুন, হাত দিয়ে ধরার আগেই ছুটে যাচ্ছে। তো আমি যেহেতু ফারিস্তা ছোট, ওকে নিয়ে আমি রান্নার সময় অনেক ঝামেলায় পড়ে যাই, অনেক প্রবলেমে পড়ে যাই, তাই আমি আগে থেকেই আমার অনেকটা কাজ গুছিয়ে রাখি। এই যে দেখুন কত দ্রুত বরফগুলো ছুটে যাচ্ছে। তো আমি সবসময় করলা ভাজির ক্ষেত্রে এভাবেই করি। তো এই যে দেখুন কি দ্রুত বরফগুলো ছুটে গিয়েছে। আর এখন আমি শুধু আলু কেটেই ভাজিটা করে ফেলবো, তাহলে আমার কাজগুলো খুবই সহজে হয়ে যায়। এই যে দেখুন, মনে হচ্ছে না যে কিছুক্ষণ আগেই আমি এগুলো কেটেছি। তো আপনারাও এভাবে করতে পারেন আমার মতো। আর আমি 3টা আলু ছুলে নিয়েছি। এখন হচ্ছে এই আলু 3টা এই করলার মধ্যে কেটে দিয়ে দিব। চলে আসলাম লাউ কাটার জন্য। তো বোধহয় এটা এবছরের মানে বাগান থেকে সেরা শেষ লাউ হবে, কেননা এখন তো প্রচুর শীত চলে আসছে। আর শীতে যেই লাউগুলো হচ্ছিল সবগুলো কেমন জানি একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে যে এটাই এই বছরের শেষ লাউ। যেহেতু শীত চলে আসছে, সব লাউ নষ্ট হয়ে যাচ্ছে। এই যে গাছে এখনো অনেক লাউ আছে, কিন্তু এগুলা বড় হবে কি না জানি না। প্রচুর লাউ আছে, এই যে এখানে আছে, তারপর মাঝখানে ওই যে নিচে আরেকটা আছে। তো এখন তো অনেক শীত পড়ছে, তো মনে হয় না যে এগুলো আর বড় হবে। এই যে এই পাশে আরেকটা আছে। তো এগুলো এই ছোট অবস্থায় হয়তো নষ্ট হয়ে যাবে, আর বড় হওয়ার সম্ভাবনা নাই। এইদিকে আরেকটা আছে, এই যে। তো এখনো মাশাআল্লাহ গাছে অনেক লাউ আছে, কিন্তু মনে হয় না যে শীতে এগুলো আর বড় হবে। এই যে এইদিকেও ছোট ছোট এখনো অনেক লাউ ছাড়তেছে। তো মনে হয় যে এটাই আজকে আমাদের শেষ লাউ। তো শীত তো পড়ে গেছে। এই যে গাছে এখনো শসা আছে। তো ইদানিং আজকে 1 সপ্তাহ যাবত এত পরিমাণে মানে শীত পড়ছে, মনে হয় না যে গাছের আর কোনো কিছু। এই যে এখানে শসা আছে, ফসল হওয়ার সম্ভাবনা আছে। এই যে এই পাশেও শসা আছে, তারপরে এই দিকে এই যে। তো আজকে 1 সপ্তাহ যাবত এত পরিমাণে মানে ঠান্ডা পড়তেছে, মানে যা হয়েছে। এই যে এই পাশেও আছে, আমি দেখাচ্ছি। এই যে এইদিকেও ছোট ছোট লাউ হচ্ছে, তবে এগুলা মনে হয় না আর বড় হবে, কারণ যেই পরিমাণে ঠান্ডা পড়তেছে বড় হওয়ার সম্ভাবনা নাই। তাই হয়তো এটাই আমাদের এই বছরের শেষ লাউ হবে। তো বন্ধুরা, এই যে আমি আমার ছোট্ট বাগান থেকে লাউ কেটে নিয়ে আসলাম। তো হয়তো এটা আমার বাগানের সর্বশেষ লাউ, কেননা এই পর্যন্ত তো প্রচুর পরিমাণে লাউ আমরা খেয়েছি, বিভিন্ন রিলেটিভের বাসায় দিয়েছি। তো এখন হচ্ছে উইন্টার পরে আসছে। আজকে 1 সপ্তাহ যাবত এত পরিমাণে ঠান্ডা, তো জানি না আর গাছ থেকে লাউ খেতে পারবো কিনা। এখনো ছোট বড় মিলিয়ে প্রচুর লাউ আছে গাছে, কিন্তু সেগুলো আর বড় হবে কিনা আমি এখনো জানি না। তো এইটাই ছিল আমার বাগানে, মানে বড়র মধ্যে, বড় সাইজের মধ্যে এইটাই ছিল সর্বশেষ লাউ। তো আজকে এটা কেটে নিয়ে আসছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো জানি না যে আর গাছে যে লাউগুলো আছে সেগুলো আর বড় হবে কিনা, আর খেতে পারবো কিনা। খেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার মনে হচ্ছে যে এটাই শেষ।
তো গাইস এই যে আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে করলা ভাজির জন্য করলাটাকেও রেডি করে নিলাম। এখানে হচ্ছে করলা আগেই কাটা ছিল, এখন শুধু আলুটা কেটে নিয়েছি। আর এখন এই যে লাউটাকে কেটে নিব। তো লাউটা হচ্ছে খুবই কচি একটা লাউ, এটাকে তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর নিজের গাছের লাউ খেতে পারলেও অনেক আনন্দ। এই 2 মাসে তো প্রচুর লাউ খাওয়া হয়েছে ছোট্ট বাগান থেকে। তো আর এখন তো উইন্টার চলে আসছে, যেহেতু এখন সমস্ত সবজি গাছই নষ্ট হয়ে যাবে। তো এই যে এখানে করলা ভাজি হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করতেছি। আর এই পাশে এখন লাউয়ের তরকারি বসাবো। এই যে আমি এখানে লাউগুলোকে কেটে নিয়েছি। তো আজকে লাউগুলো একটু অন্য স্টাইলে কেটেছি, একটু মোটা মোটা করে, কারণ লাউটা অনেক কচি ছিল, হয়তো খুব দ্রুত গলে যেতে পারে, তাই একটু মোটা করে কেটেছি। আর এই পাশে চিংড়ি মাছ রেডি করে নিয়েছি, এই পাশে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এখন হচ্ছে রান্না বসাবো। এই যে এখন হচ্ছে আমি হালকা কিছু মশলা দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। লাউ রান্নার ক্ষেত্রে তত বেশি মশলার মানে প্রয়োজন হয় না, খুব হালকা মশলাই লাউয়ের তরকারিটা খুব মজা হয়। আর আমি লাউ রান্নার ক্ষেত্রে আমি 2টা জিনিস কখনোই ইউজ করি না, সেটা হচ্ছে 1 নম্বরে পানি, আর দ্বিতীয়ত হচ্ছে হলুদ। তো এই 2টা জিনিস ইউজ করি না। আর এই হচ্ছে এখানে লাউ, আমি লাউগুলোকে কিছুক্ষণ পর দিয়ে দিব। আর আছে হচ্ছে ধনিয়া পাতা আমি কেটে নিয়েছি। তো চলুন দেখা যাক লাউ রান্না কত দূর হলো। তো এই হচ্ছে লাউ রান্না। আমি কিন্তু আজকে লাউয়ের মধ্যে কোনো পরিমাণ হলুদ ইউজ করিনি। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন তো এত কালার কিভাবে হলো। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথার যে মস্তক, সেখান থেকে যে মস্তকের কালারটা বের হয়েছে। আর হচ্ছে আমি একটা টমেটো ইউজ করেছিলাম, এই 2টা জিনিসেই এটা এতটা কালার করেছে। আমি কিন্তু কোনো পরিমাণ হলুদ ইউজ করিনি আর পানি ইউজ করিনি। এই হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না, কোনো পরিমাণ পানি আর হলুদ ছাড়া রান্না। তো চিংড়ি মাছের মাথার যে মস্তক আর টমেটোর কালারে এই হলুদটা হয়েছে। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। হয়ে গেছে রান্না। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। আরে নিজের গাছের শেষ লাউ, যেই লাউ এই বছর খেলাম, প্রচুর লাউ খেয়েছি। তো এটাই ছিল আমার ছোট্ট বাগানের শেষ লাউ। তো এই যে আমি ভাত নিয়েছি, গরম ভাত, তো সেজন্য একদম চারিদিকে মেলে দিয়েছিলাম। এখন হচ্ছে ভাত খেতে বসবো। আর এইদিকে আছে হচ্ছে করলা ভাজি। চলে আসলাম বিকেলের নাস্তা নিয়ে। তো আমি হচ্ছে দুপুরবেলায় সবার জন্য একটা পুডিং বানিয়ে রেখেছিলাম। তো আজকে আমাদের বিকেলের নাস্তা হচ্ছে, আমরা এখন সবাই পুডিং খাবো। তো সেটাই চাইলাম যে আজকে পুরোটা দিন আমরা কি করতেছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।